হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এই ওবিসি জটের জন্য আমরা জানি রাজ্যের দীর্ঘদিন ধরে আটকে রয়েছে ডব্লিউবি, জেই, জিএনএম, এএনএম থেকে শুরু করে জেনপাস, ইউজি থেকে শুরু করে সবকিছু, এবং কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া তো শুরু হয়েছে, কিন্তু সেই যে 10 এবং 7% নিয়ম হাইকোর্ট বারবার সেটাতে কিন্তু বিধিনিষেধ আরোপ করছে। এখন আমরা জানি না ডব্লিউবি সিএপি পোর্টালে এই আবেদন প্রক্রিয়া 10 এবং 7% অনুযায়ী যে ওবিসি বির সেটা কতক্ষণ চলবে। মেবি আমরা দেখতে পারি যে 1-2 দিনের মধ্যে সেখানে হয়তো চেঞ্জেসও আসতে পারে, হয়তো সেখানে সিটের যে ভ্যাকান্সিগুলো ছিল সেটাও চেঞ্জ হতে পারে। দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে মেরিট লিস্টের সময় আমরা চেঞ্জেস দেখতে পারি, কেননা আমরা জেনেছি যে কলকাতা পুরসভার নোটিফিকেশন হাইকোর্ট বাতিল করেছে। ওই 100 পয়েন্ট রোস্টার মেনে 140টা লিস্ট 100% সংরক্ষণের বিরুদ্ধে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেটাকে মান্যতা দেওয়া হয়নি, বা সিস্টেমের পক্ষ থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়নি বলে এখন কোর্ট বারবার বলছে যে 2010-এর আগে যে 66টা সম্প্রদায় ছিল, 7% সংরক্ষণ হারে প্রত্যেকটা কাজ যদি গভর্নমেন্ট চালিয়ে যেতে পারে, সরকারি চাকরি বলো বা ভর্তি সংক্রান্ত, তাহলে সেগুলো কিন্তু বৈধ থাকবে এবং সেখানে কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু সেটা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই অ্যাপ্লিকেশন প্রসেস কতদিন পর্যন্ত এই যে নিয়ম রয়েছে এই নিয়মে চলবে, সেটা উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। এরই মধ্যে প্রশ্ন উঠছে যে যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত বিষয় এবং ডব্লিউবিজেই বা জিএনএম, এএনএম এর ক্যান্ডিডেটরা বহুদিন ধরে ওয়েট করছে, জেনপাস, ইউজির ক্যান্ডিডেটরা ওয়েট করছে। কি হবে এর সলিউশন? তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা হেরিটেজ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি কিন্তু তারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট করতে পারছে না। আমরা প্রত্যেকে জানি অটোনোমাস কলেজগুলো অলরেডি চালু করে দিয়েছে, অটোনোমাস কলেজের কাছে পাওয়ার রয়েছে, তারা চালু করে দিয়েছে, এবং ডব্লিউবিসিএপি উচ্চশিক্ষা দপ্তরের অধীন সমস্ত কলেজগুলোতে কিন্তু চালু হয়ে গেছে। কিন্তু যারা সিঙ্গেল স্ট্যান্ড লোন বেসিস অ্যাডমিশন করে, লাইক রবীন্দ্রভারতীর ফাইন আর্টস কোর্স, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, তারা আলটিমেটলি কোন পথে হাঁটবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তো যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে সূত্র মারফত আপডেট আমরা পেয়েছিলাম, ভাইস চ্যান্সেলরের সাথে যাদবপুর ইউনিভার্সিটির যিনি অ্যাডভোকেট রয়েছেন বা লিগাল সেলের পরামর্শদাতা রয়েছেন, অ্যাডভোকেটের সাথে কথা বলার কথা ছিল, আইনজীবীর সাথে কথা বলে, যেহেতু ওবিসি কেসের উপরে হাইকোর্টের স্টে অর্ডার রয়েছে, তাই যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু কোনোভাবে রিস্ক নিয়ে ফর্ম ফিল আপ করাতে বা নোটিফিকেশন বের করতে চাইছে না। যে লিগাল সেল বা আইনি পরামর্শক, সেই আইনি পরামর্শক যিনি রয়েছেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই যে কাজ তারা করতে চাইছেন। আমরা দেখেছি বুধবারে এটার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু ভাইস চ্যান্সেলরকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঘেরাওয়া করা হয়, যার ফলে ঘেরাওয়ার ফলে সেই মিটিংটা ভেস্তে যায়, এবং বৃহস্পতিবার যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে সেই মিটিং পুনরায় অ্যারেঞ্জ করার কথা আবার কিন্তু বলা হয়েছিল। এখনো পর্যন্ত আমরা সেখান থেকে কোনো অফিসিয়াল তথ্য পাচ্ছি না যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। অতএব অ্যাডভোকেটের পক্ষ থেকে যদি সেখানে পরামর্শ কিছু পজিটিভ আসে, তাহলে আমরা দেখবো যাদবপুরে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। যদিও 18ই জুন থেকে যাদবপুর ইউনিভার্সিটিতেও ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা চালু হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাইকোর্টের পক্ষ থেকে স্টে অর্ডার দেওয়া হয়েছে গভর্নমেন্টের নতুন যে রোস্টার, সেই রোস্টারে, তাই যাদবপুর ইউনিভার্সিটি আর এগোলো না। এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের জেনপাস, ইউজির যে প্রসেস সেটা এখনো হয়নি। জিএনএম, এএনএম এর এন্ট্রান্স পরীক্ষা হবে কি হবে না, জেনপাসের যে এন্ট্রান্স পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে উঠছে প্রশ্ন। বহু ক্যান্ডিডেট আমাকে রীতিমতো মেসেজ করছে, ইমেল করছে যে দাদা জেনপাস, ইউজি, জিএনএম, এএনএম এর আমাদের আলটিমেটলি কি হবে, ডব্লিউবিজে এর রেজাল্টটাও বা কবে আসবে। ওবিসির যদি এই প্রবলেম থাকে, হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ যদি না মেনে পুনরায় র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়, বা জিএনএম, এএনএম বা জেনপাস, ইউজির কোনো রেজাল্ট বা জেনপাস, ইউজির কোনো পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয় ওই 17%-এ, সেক্ষেত্রেও মেবি আবার কিন্তু বাধা আসতে পারে, আবারও কোর্ট সেই বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ কিন্তু করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকটা ডিলে হয়েছে, জিএনএম, এএনএম এ যারা এন্ট্রান্স দেবে বা জেনপাস, ইউজির যারা এন্ট্রান্স দেবে তাদের কিন্তু রীতিমতো ধৈর্য হারিয়ে যাচ্ছে। তো এখন অন্তত সিঙ্গেল একটা নোটিফিকেশন প্রোভাইড করা দরকার বলে আমি অন্তত মনে করি, সরকারের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেখান থেকে, যে এদের পরীক্ষা হবে কি হবে না। কারণ ক্যান্ডিডেটগুলো কিন্তু রীতিমতো সাফার করছে, তারা বুঝে উঠতে পারছে না যে এই মুহূর্তে তাদের কি করা উচিত। প্রতিটা ক্যান্ডিডেট রীতিমতো পড়াশোনা করছে, আবার থেমে যাচ্ছে, আবার পড়াশোনা করছে, আবার থেমে যাচ্ছে। অ্যাটলিস্ট অনেকের এটাও প্রশ্ন রয়েছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিয়ে এই অ্যাডমিশন প্রক্রিয়া হবে কিনা। তাহলে একটা জিনিস কিন্তু ক্লিয়ার করা দরকার, যে ওবিসি সমস্যা মিটলে বা 2010-এর যে 66-7% সংরক্ষণ দিয়ে যদি অ্যাডমিশন করায়, তাহলে এন্ট্রান্স সেখানে হবে কিনা অন্তত এটা বলা দরকার। অ্যাডমিশন প্রসেসটা কিভাবে হবে, এন্ট্রান্সের মাধ্যমে হবে নাকি মেরিট বেসিস হবে, সেটা বলে দেওয়া দরকার। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়,
যেহেতু প্রসেস আটকেছে ওবিসির জন্য, কিন্তু সেখানে এন্ট্রান্স না হওয়ার কোনো কারণ নেই, তাই আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই পড়তে থাকো। কিন্তু সরকারি নির্দেশিকা এই বিষয়ে আসা প্রয়োজন। এতগুলো ক্যান্ডিডেট রীতিমতো সাফার করছে, তাহলে গভর্নমেন্টের একটা দায়বদ্ধতা অবশ্যই থাকে যাতে করে এখানে ক্যান্ডিডেটদেরকে বা ডিপার্টমেন্টের বা ডাব্লিউবিজি এর একটা দায়বদ্ধতা অবশ্যই থাকে যাতে ডিপার্টমেন্ট ওয়াইজ ক্যান্ডিডেটদেরকে একটা ওয়াকিবহাল করা, অন্তত ক্যান্ডিডেটগুলো যাতে দুশ্চিন্তার মধ্যে না থাকে। তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাত জোর করে রিকোয়েস্ট, অন্তত ক্যান্ডিডেটদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটা নোটিফিকেশন অন্তত বের করুন এই রিলেটেড। তো ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।